মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারী ইউরোপের কয়েকটি দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিলেও গতকাল সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া বক্তব্যে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না। ট্রাম্প ডেনমার্কের এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে চলা বিরোধ মেটাতে চুক্তি হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি গ্রিনল্যান্ডেও একটি গোল্ডেন ডোম থাকা জরুরি। এটি স্থাপনের জন্য ভূখণ্ডটির নিয়ন্ত্রণে নেওয়া দরকার। গোল্ডেন ডোম সিস্টেমটি দখলদার ইসরায়েলের আয়রন ডোম দ্বারা অনুপ্রাণিত, যা 2011 সাল থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট থেকে স্থল ভিত্তিক সুরক্ষা দিয়ে আসছে। ধারণা করা হচ্ছে গোল্ডেন ডোমের স্থল ও মহাকাশ উভয় ক্ষেত্রেই সক্ষমতা থাকবে। এটি সম্ভাব্য হামলার 4টি প্রধান ধাপে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে পারবে। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা পরমাণু হামলা চালানো হলে সেটি গ্রিনল্যান্ডের উপর দিয়ে উত্তর মেরু অতিক্রম করবে। ফলে গোল্ডেন ডোম স্থাপনের লক্ষ্য মূলত গ্রিনল্যান্ডকে রক্ষা করা নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র পৌঁছানোর আগেই সেটিকে ভূপাতিত করা। এদিকে গ্রিনল্যান্ড বিষয়ে আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে বৃহস্পতিবার গঠনমূলক সংলাপের আহ্বান জানিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন বলেন, সংলাপ হতে হবে এমন যাতে করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য দেশটির ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় থাকে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে তা রাশিয়ার চিন্তার বিষয় নয়। তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। তবে এই প্রসঙ্গে পুতিন দ্বীপটির প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করেন। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের ভাষণের পর নিজেকেই স্বৈরশাসক আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কখনো কখনো একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়। এমন মন্তব্যের পাশাপাশি গ্রিনল্যান্ড, কানাডা ও ইউরোপ নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।